ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করছি, কারণ আজকে ভিডিওটা বাড়ি থেকে করছি। একদম অন্য ধরনের একটা ভিডিও। মাঝে মাঝে একটু ডিস্ট্রাকশন হতে পারে, কিছু মনে করো না, কারণ আমার পাখিটা ছাড়া আছে, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কখনো ক্যামেরার সামনে চলে এলে কিছু মনে করো না। তো শুরু করছি আজকের ভিডিওটা। কারণ অনেকদিন থেকে আমার মনে হচ্ছিল, আমি একদম যখন চ্যানেল শুরু করেছিলাম তখন আমি আমার মায়ের শাড়ির কালেকশনের একটা ভিডিও তোমাদের কাছে দেখিয়েছিলাম। তো আমার অনেকদিন থেকে মনে হচ্ছিল যে মায়ের শাড়ির কালেকশন যদিও আমি পুরো দেখাতেই পারিনি, হয়তো 30% দেখাতে পেরেছি। তো আমার মনে হচ্ছিল আমার তো অত শাড়ির কালেকশন নেই, কারণ আমি তো অত শাড়ি পরি না, অত ছেড়ে পরি না। তো যেটুকু আছে সেটুকুর কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো সেই জন্য আজকে ভাবলাম কি যে শাড়ি নিয়ে একটুখানি একটা ভিডিও বানাই। কারণ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো শাড়ির কালেকশন তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করতে আমার সত্যিই খুব ভালো লাগে। চলো শুরু করা যাক ভিডিও। আচ্ছা, প্রথমেই নিয়ে এলাম তোমাদের কাছে আমার এই একটা ঢাকাইয়ের কালেকশন, মসলিন, এটা মুসলিম জামদানি। এটা আমি অনেক বছর আগে কিনেছি, এটা প্রায় বলতে পারো 11 বছর হয়ে গেছে। তখন আমি এই নতুন বাড়িতেও আসিনি, তখন আমি পুরোনো বাড়িতে ভাড়ায় থাকতাম। এই শাড়িটা তখন আমি কিনেছিলাম, একটা ওই বাংলাদেশের দাদা বাড়িতে বিক্রি করতে এসেছিল, তো তাদের থেকে নিয়েছিলাম। এই হচ্ছে মসলিন জামদানি, ভীষণ সুন্দর দেখতে আর প্রচন্ড সফট। তো এই শাড়িটা মানে বলতে পারো বহু বছর হয়ে গেছে, কিন্তু এখন একটু খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা ভীষণ পছন্দ হয়েছিল, আর অনেক বছর আগে কিনেছিলাম, কিন্তু ভীষণ সুন্দর আছে এখনো শাড়িটা। এটা 11 বছর প্রায়। প্রত্যেকটা শাড়ি না আমার খুব অনেক পুরনো শাড়ি, বিয়ের সময় থেকে। এইটা দেখো, এইটা তো এটার বয়স বললে তো তোমরা চমকে উঠবে। এটা হচ্ছে আমার বিয়ের মানে 1 মাসের মধ্যে কেনা, মানে 21 বছর আগের শাড়ি। এটা নাম বলতে পারবো না, একদম বিয়ের পর প্রথম কেনা হাজবেন্ডের থেকে শাড়ি। এটা একদম 21 বছর আগের। ভীষণ সুন্দর রংটা, মানে এটা ময়ূরপঙ্খী রং, কালারটা লাইটের রিফ্লেকশন দুরকম হয়। তো বিরাট সুন্দর দেখতে শাড়িটা। আর শাড়ির মানে আঁচলটাও ভীষণ সুন্দর। এই মুহূর্তে আমি আঁচলকে খুলে দেখাতে পারবো না, কারণ তাহলে আমি ভাঁজ করতে পারবো না। এই হচ্ছে শাড়ির আঁচল, আর এই হচ্ছে বডি পোর্শন। ভীষণ সুন্দর দেখতে, আর সিল্ক তো তো তখনের সিল্কের না সত্যি একটা আলাদা কোয়ালিটি ছিল। শাড়ির নাম আমি কিন্তু সত্যিই জানি না, এগুলো সবই সিল্কের ওপরে শাড়ি, কিন্তু কি নাম বলতে পারবো না। এই শাড়িটা খুব পুরনো নয়, এইটা বোধহয় বছর 5 আগের শাড়ি কেনা। এটা কিনেছিলাম বিধাননগর মেলা থেকে। আমি আর আমার মা মিলে দুজনেই দুটো শাড়ি কিনেছিলাম। মায়ের শাড়িটাও দারুণ, আর আমারটা ব্ল্যাক। এইটা হচ্ছে আঁচলাটা, আর এটা হচ্ছে বডি পোর্শনটা। খুব সুন্দর দেখতে এই শাড়িটাও। আর এই মানে পুরো পাড়টা হচ্ছে ভীষণ চওড়া একটা পাড়। তো শাড়িটা দারুণ দেখতে, খুলে পরলে শাড়িটা সত্যি সুন্দর লাগে। যদিও আমি ভীষণ বেটে কাটা মানুষ, শাড়ি পরলে আমাকে একদম মানায় না অতটা, কিন্তু যারা লম্বা তারা যদি পরে তাদেরকে খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর শাড়িটা। আচ্ছা, এটা খুব রিসেন্ট শাড়ি, এটা আমার 20 বছরের অ্যানিভার্সারিতে আমার মা আমাকে দিয়েছিল। এটা একটা র সিল্ক, মানে আমি পছন্দ করে কিনেছিলাম, কিন্তু মা আমাকে টাকাটা দিয়েছিল, আমি সেই টাকা দিয়ে এটা অর্ডার করেছিলাম আমারই এক ভেন্ডারের থেকে। তোমরা জানো নিশ্চয়ই আমি অনলাইনে শাড়ির বিজনেস করি, তো সেখানে আমারই অনলাইনে একজন ভেন্ডারের থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম। র সিল্কের যে ভেন্ডার আমার ছত্তিশগড়ের, ভীষণ সুন্দর র সিল্ক গুলো হয় ওনার। তো এই শাড়িটা আমার 1 বছর পুরনো শাড়ি, কিন্তু এত সফট আর হালকা, পরে প্রচন্ড আরাম হয়। এটা মায়ের দেওয়া গিফট, অ্যানিভার্সারি গিফট, লাস্ট ইয়ার অ্যানিভার্সারি গিফট। এইটা প্রচন্ড একটা ইমোশনাল শাড়ি, আর দারুণ দেখতে। পুরোটা খুলে না দেখাতে পারলে হয়তো জাস্টিস করতে পারবো না। এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে ননদ পুটুলিতে পাওয়া শাড়ি, আর আমার ভাইয়ের বউ একদম মানে নিজস্ব পছন্দ করে শাড়িটাকে বানিয়েছিল। এটা কাঁথা স্টিচ আছে। এবার এই ভেতরটাই দেখো, এখানটা আবার বাটিক প্রিন্ট আছে, মানে পুরো পাট পাট করে শাড়িটা বানানো, অসম্ভব সুন্দর দেখতে। এই যে দেখো পুরো, সরি এর মধ্যে আরো একটা শাড়ি আছে, তো একটু লাগছে। এইটা অসম্ভব সুন্দর দেখতে। আর এর ভেতরে এই যে শাড়িটা, এটা মায়েরা আমাকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে দিয়েছিল। এটা ব্যাঙ্গালোর থেকে মায়েরা বেড়াতে গিয়েছিল, তখন এই শাড়িটা কিনে এনে দিয়েছিল। মানে রাখার জায়গা পায় না বলে একটা হ্যাঙ্গারের মধ্যে দুটো শাড়ি রাখা আছে। বাট এই শাড়িটা সিরিয়াসলি বলছি ভীষণ এলিগেন্ট, ভীষণ সুন্দর দেখতে। আর
মানে খুব ইমোশনাল, কারণ ভাইয়ের বিয়েতে পাওয়া, ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ননদ পুটুলি শাড়ি, বুঝতেই পারছো প্রচন্ড ইমোশনাল শাড়ি আর ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এটাও একটা সত্যি কথা বলতে ভীষণ একটা ইমোশনাল শাড়ি। প্রত্যেকটা শাড়ির সাথে কিছু না কিছু স্মৃতি থাকে না। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগে, মানে 22 বছর আগের শাড়ি। আমার বিয়ের ঠিক কিছুদিন আগেই আমার মা বাপি আমাকে প্রথম যে শাড়িটা কিনে দিয়েছিল সেটা হচ্ছে এই সিল্কের শাড়ি। এইটা দেখো শুধু শাড়িটার কালারটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত সুন্দর কালারটা না, বেগুনি রংটা, মানে এই বেগুনি রং হয়তো আমি আর দেখিনি কখনো, এত সুন্দর। আমি তো খুব একটা শাড়ি মানে যে ঘাঁটছি সবসময় তা না, তাহলেও অনলাইনে যেহেতু বিজনেস করি শাড়ির সাথে যোগাযোগ তো আছেই। এত সুন্দর কালারটা না বলে বোঝাতে পারবো না, ভীষণ হালকা লাইট ওয়েট শাড়ি। এটা আমাকে বিয়ের আগে 22 বছর আগে বাপি মায়ের দেয়া প্রথম শাড়ি। এটা ভীষণ সুন্দর দেখতে, একটা সিল্কের শাড়ি, আর এটা পুরোটা আঁচলাটা। আচ্ছা, এই ব্লু শাড়িটা, এটাও একটা স্পেশাল শাড়ি, কারণ এটা হচ্ছে আমার হাজবেন্ড বছর 4 আগে একবার ব্যাঙ্গালোরে গেছিল কনফারেন্সে, তো ব্যাঙ্গালোর থেকে আমার জন্য কিনে নিয়ে এসেছিল এই শাড়িটা, এবং সেটা সারপ্রাইজ ছিল পুরোপুরি। আমি জানতাম না আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে বলে, আমি ছিলামও না এখানে কলকাতায়। ও যখন ফিরেছে, আমি তার পরের দিন ফিরেছি আমার বাপের বাড়ির দিকে, তো আমি ফিরে এসেই দেখছি শাড়িটা ইনট্যাক্ট আমার খাটের ওপর রাখা আছে ভাঁজ করে। তখনই আমি জানতে পারলাম যে আমার জন্য এই শাড়িটা ও ব্যাঙ্গালোর থেকে নিজে পছন্দ করে নিয়ে এসেছে। খুব সুন্দর দেখতে শাড়িটা। আর এর ভেতরে একটা হলুদ রঙের এমনি হ্যান্ডলুম শাড়ি আছে, এটা আমি নিজে কিনেছিলাম গত বছর। আর এই শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ডের দেওয়া। এটা হচ্ছে একটা কাঞ্জিভরম শাড়ি, এটা রিসেন্টলি তোমরা আমাকে দেখেছো আমার অ্যানিভার্সারিতে আমি পরেছিলাম। এটাও আমার ওই বিয়ের পরে পরে কেনা শাড়ি। বিয়ের পরে মানে বিয়ের বছর 3 পরে, ওই 18-19 বছর আগের শাড়ি, কাঞ্জিভরম। এটা তো তোমরা দেখেছো যেহেতু তোমরা জানো। আর দেখো শাড়িগুলো এত লাইট ওয়েট না, মানে সত্যিকারের দামি শাড়ির না আলাদা ব্যাপার আছে, মানে এত লাইট ওয়েট যে কিছু বলার নয়। এই শাড়িটা আমি খুব রিসেন্টলি পরেছি বলে এটার মানে প্রতি যে ঠিক আছে, এটার প্রতি জাস্টিস করা হয়েছে। না হলে কি বলতো, এক একটা শাড়ি জাস্ট একবার পরি, তারপর ওয়াশ করিয়ে দিই, তারপরে আর পরাই হয় না, মানে এটাই হচ্ছে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা আমি একটা পুজোতে কিনেছিলাম, মা বাপি টাকা দিয়েছিল, সেটাও অনেক বছর হয়ে গেছে, প্রায় 14-15 বছর আগের কেনা শাড়ি। কিন্তু শাড়িটা বোধহয় আমি লাস্ট পরেছি কবে শুনলে না তোমরা অবাক হয়ে যাবে, আমার ভাইয়ের বিয়ের বউ ভাতের দিনে, মানে রিসেপশনে আমি লাস্ট পরেছি। মানে ওর বিয়ে হয়েছে 2013-তে, 10 বছর কমপ্লিট হলো 2023-এ, এবছর 11 কমপ্লিট হয়ে যাবে মার্চে। তার মানে বুঝতে পারছো কত বছর আগে পড়েছি। তারপর থেকে ওয়াশ করে শাড়িটা এখানে রাখা আছে, শাড়িটা আর পরা হয়নি। মানে পুরো ব্লু কালারের শাড়ি, এই যে ব্লু কালার ভেতরে, আর এটা হচ্ছে পুরো অরেঞ্জের কাজ, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এটা আমি মানে আমি ভাবছি আমি এটাকে আর কবে পরবো। দেখো ট্যাগ লাগানো হয়ে ঝুলছে ওয়াশ করার পর থেকে, এত বছর পরিনি, এটা 10 বছর হয়ে গেছে আমার এটা পরা হয়নি। কি মানে শাড়িগুলো হয়তো কোনোদিন দেখবো সব কেটে গেছে থাকতে থাকতে। এইটা আরেকটা শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম যে পুজোটা এসেছিল সেই পুজোতে আমার বাপি মা আমাকে দিয়েছিল। এটা একটা স্বর্ণচুরি, এটাও প্রায় 21 বছরই হয়ে গেল। এই যে স্বর্ণচুরির ভেতরের কালারটা এটা, আর এই হচ্ছে আঁচলাটা। আমার মোটামুটি ব্লু এর কালেকশন প্রচুর, ব্লু বা বেগুনি বলতে পারো, প্রচুর কালেকশন। তো এই হচ্ছে একটা স্বর্ণচুরি, এবং এটা প্রচন্ড পরিমাণে প্রেসিয়াস, কারণ কি বিয়ের পরে পরে বাইরে চলে গেছিলাম, চলে যাওয়ার আগে পুজোতে যেহেতু থাকতে পারবো না, বাপি মা কিনে দিয়েছিল, এবং সেই সময় এই শাড়িটা যথেষ্ট পরিমাণে দামও ছিল। আর এখন তো অনেক দাম স্বর্ণচুরির, কিন্তু সেই সময় যে দামটা ছিল সেই দামটা আমার বাবা মার কাছে সেই মুহূর্তে যথেষ্ট কস্টলি ছিল, কিন্তু তাও থাকবো না বলে শাড়িটা আমাকে তখন মানে মায়ের পছন্দে মানে কিনে দিয়েছিল, যে বিয়ের প্রথম বছর। তো ভীষণ ভীষণ একদম কাছের শাড়ি, এটা একটা স্বর্ণচুরি। আর আরেকটা ব্লু এর কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে আসাম থেকে নেওয়া, গুয়াহাটি থেকে কিনেছিলাম আসাম সিল্ক। আমি কিনেছিলাম ব্লু, আর আমার মা কিনেছিল একটুখানি অফ হোয়াইট টাইপের। তো এইটা একটা আসাম সিল্ক, আমরা যখন গুয়াহাটি গিয়েছিলাম তখন সেখান থেকে কেনা।
খুব সুন্দর শাড়িটা। এটা ওই হার্ডলি দুবারই পরা হয়েছে। সত্যি কথা, শাড়িগুলো দেখছি আর ভাবছি যে এই শাড়িগুলোর পিছনে কত খরচা করেছি। কত সবাই যারা দিয়েছে তারাও খরচা করেছে, কারণ বেকার না, শাড়িগুলো পরাই হয় না। এই হচ্ছে আরেকটা আসাম সিল্ক, খুব সুন্দর দেখতে। এখানে দুটো শাড়ি রাখা আছে। এইটা হচ্ছে বছর আষ্টেক আগে, এটা প্রিয়, কোথায় গিয়েছিলাম বোধহয় গড়িয়াহাটে, প্রিয় গোপাল বিষয়ী বা আদি ঢাকেশ্বরী কোনো একটা জায়গা থেকে কিনেছিলাম শাড়িটা। তখন নাম কি বলেছিল আমার আর মনে নেই নামটা, কিন্তু অসম্ভব ভালো শাড়ি। পুরো শাড়িটা না উইভিং করা শাড়ি আছে, সুতো দিয়ে উইভিং করা আছে। আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু শাড়িটা দারুণ। আর শাড়িটা এই হচ্ছে ব্লাউজটাও ঠিক এইরকমই, তো অসম্ভব সুন্দর লাগে শাড়িটা। আর এত হালকা না, পরে প্রচন্ড আরাম, প্রচন্ড আরাম। এই হচ্ছে আরো একটা শাড়ি। আর এটা একটা অ্যানিভার্সারিতে কিনেছিলাম। অ্যানিভার্সারিটা ছিল 15 বছরের অ্যানিভার্সারি। 15 বছর কমপ্লিট হয়েছিল যখন, সেই অ্যানিভার্সারিতে হাজব্যান্ড কিনে দিয়েছিল, অনলাইন থেকেই কেনা তখনও এটা। তো এই হচ্ছে সেই শাড়ি। কি শাড়ি নাম বলতে পারবো না, বললাম না এই শাড়িগুলো যখন কিনেছি সত্যি কি নাম ছিল, প্রতিদিন শাড়ির নাম চেঞ্জ হতে থাকে, তো আমি সত্যি নাম বলতে পারবো না। বলবে যে শাড়ির বিজনেস করো, শাড়ির নাম জানো না, সত্যি জানি না। এটা শাড়ির নামটা ভুলেও গেছি, অনেক বছর হয়ে গেল না, 6 বছর আগে কেনা শাড়ি তো। 15 বছরের অ্যানিভার্সারি বুঝতেই পারছো, 21 কমপ্লিট করলাম। এই একটা শাড়ি। আর লাস্ট একটা শাড়ি দেখাচ্ছি, একটা বোমকাই সিল্ক। এটা একদম বিয়ের পরে পরে, এটা পুজোতে কেনা, বিয়ে হয়েছে 2002-এ, এটা মনে হয় 2005-এ কেনা। এই হচ্ছে একটা বোমকাই সিল্ক। আমার এটাও খুব ফেভারিট শাড়ি, কারণ রংটা, এই ব্ল্যাক রংটা আমার ভীষণ ফেভারিট। আর এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল, কারণ এই ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা এত সুন্দর, এটাও আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি। এই হচ্ছে একটা বোমকাই সিল্ক। আরো কয়েকটা আছে, কিন্তু দেখানোটা পসিবল না, কারণ অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আর এর থেকে ভিডিও বড় করলে আর তোমরাও দেখবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।